अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তো ডিজাইনটা এখানেই ফেলেছিলাম, তাহলে ওটা মিটিং এ পৌঁছলো কিভাবে? জিতুদা, হ্যাঁ, তুমি কি আমাদের ঘরটা পরিষ্কার করতে আমি তো এখনো এসেছিলে? তুলিনি, এবার তুলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে কে করতে পারে? এমন নয় তো যে পরিবারের কোনো সদস্যই পাল্টে দিয়েছে, কিন্তু বাড়িতে কে করতে পারে এটা? মা, বলো। মা, আমরা জানি তুমি কখনো কোনো ভুল করতেই পারো না। তোমরা দুজন চিন্তা করো না, তোমাদের মা সব ঠিক করে দেবে। তোমরা কি কেউ ডাস্টবিন থেকে কিছু বের করেছিলে? তোমাদের ডাস্টবিনটা ভরে গেছে, আমি এটা নিচে ফেলে দিয়ে আসছি। মা, আসলে এক সেকেন্ড। হ্যালো, মায়ের উপরে মিথ্যে দোষারোপ করেছে। কিছু একটা করতে হবে, চল। রুচিতা এরকম ডিজাইনস বানাতেই পারে না। এর থেকে এটাই মনে হয় যে রুচিতা এই টেন্ডারে পার্টিসিপেট করতেই চাইছিল না। তারপর আমার ডিজাইন ওর নামে কি করে ওখানে পৌঁছলো? সরি সরি দাদা, সরি। ঠিক আছে আঙ্কেল। ওই আঙ্কেলটা কি ছিল, আর হঠাৎ উধাও হয়ে গেল কোথায়? আমাদের মা কোনো চুরি করেনি। সোনারা, আমি কি এরকম থোড়ি? মা তোমার কত খেয়াল রাখে, তাই না? কাল তোমাকে আগুনের হাত থেকেও বাঁচিয়েছিল। হ্যাঁ, আগেও তোমার ডিজাইনে হেল্প করেছিল। রোহিত, শিবলিঙ্গ বানাতেও তোমায় হেল্প করেছিল। সোনারা আমার কথাটা তুমি তো। যাতে জিতে যাও তার জন্য মা এসব করেছে, আমরা নিজে শুনেছি। আরে আমি, আচ্ছা 2 মিনিট। যে কোনো কিছু পাওয়ার জন্য মা অনেক পরিশ্রম করে। আমাদের মা চোর নয়। সোনারা, আর তোমার বাবা আমার মাকেই চোর বানিয়ে দিয়েছে। ভেরি ব্যাড আঙ্কেল, আমাদের মা এরকম নয়। আরে থামো আমার মায়েরা, চুপ করো, আমাকে তো বলতে দাও। আবার ভুল বললে, আমরা তোমার মা নই। আচ্ছা ঠিক আছে, সরি। বসো এখানে। এবার শোনো, আমি যেটা বলছি, আমি জানি তোমাদের মা এরকম কাজ করেনি, ও এরকম করতেই পারে না, কিন্তু যে এই কাজটা করেছে আমি তাকে খুঁজে বের করব। পিঙ্কি প্রমিস, পিঙ্কি প্রমিস। প্রমিস করলাম আমি, পিঙ্কি প্রমিস। কিন্তু তোমরা তোমাদের বাবা, তোমরা তোমাদের আঙ্কেলের উপর একদম রাগ করবে না, কখনো না। প্রমিস করো, পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। কি হয়েছে সোনা? জুই দেখ, আমার তো জুতোই ছিঁড়ে গেল। নিহার, এই নাও কফি, তোমার জন্য। আমার দরকার নেই, চলো সোনা, না চলো। তাড়াহুড়োতে জামা কাপড়গুলো এখানেই রেখে দিয়েছিলাম, এগুলোকে কোনো ভালো জায়গায় রেখে দিই যাতে কেউ দেখতে না পায়।
তোমাকে কখনো আমি কষ্ট দেব, না তোমাকে আমি কখনো অবিশ্বাস করব। আপনি আমাকে বিশ্বাস করেন? নিজের থেকেও বেশি তোমাকে চিনি আমি রুচিতা। তুমি স্বপ্নেও এরকম কাজ করতে পারো না। তুমি চিন্তা করো না, আমি বাবাকে ঠিক বোঝাবো। না নিহার বাবু, বিশ্বাসের সুতো একবার ছিঁড়ে গেলে সেটাকে কথা দিয়ে জোড়া যায় না, সেটাকে অর্জন করতে হয়। আর আমি যে কোনোভাবেই বাবার বিশ্বাস আবার অর্জন করব। জানি। নিহার বাবু, না আমি আপনাকে পড়ে যেতে দেব, আর না আপনার ক্যারিয়ার বা আপনার সম্মানকে। কি? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। কি হয়েছে বাবা? টেন্ডারের কোম্পানি ফোন করেছিল, ওরা বলছিল যে একটু গন্ডগোল হয়ে গেছে। আর যে ডিজাইন আমরা সাবমিট করেছিলাম ওটাই নিহারের ডিজাইন, ওটাই সিলেক্ট হয়েছে। আর কেউ ওদের বুঝিয়েছে যে ওই ডিজাইনটা রুচিতার নয়, নিহারেরই ছিল। সেই জন্য টেন্ডারটা আমরাই পেয়েছি। ওয়াও, মনে হচ্ছে রুচিতা নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর ও অর্গানাইজারদের সঙ্গে কথা বলে সব ঠিক করে নিয়েছে। যদি রুচিতা আগেই নিজের ভুলটা বুঝতে পারতো তাহলে এত কথা শুনতে হতো না। যাকে যা হবার তা হয়েছে। নিহার, এখন এই টেন্ডারটা আমাদের। তুই যা, গিয়ে সব ফর্মালিটি পূরণ কর। এখন পুরনো সব ভুলে গিয়ে খুশি মনে কাজ কর। হ্যাঁ বাবা। মেনি কংগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ। রিয়েলি সরি যে ইভেন্টে এত কিছু শুনতে হলো আপনাকে। ইটস ওকে। আমি এটা খুশি যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়েছে, কিন্তু রুচিতা ম্যাডামের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। মানে? দেখুন, এরকম হয়েছিল যে উনি বললেন উনি টেন্ডারটা ফেরত নিতে চান। দেখুন, আমি কোনো ডিজাইন সাবমিট করিনি, আর এই ডিজাইনগুলো আমার নয়, এগুলো মিস্টার নিহার গোয়েলের। দেখুন, এই ডিজাইন আপনার নামে রেজিস্টার্ড হয়েছে, হতে পারে যে আপনার কোনো টিম মেম্বার এটা সাবমিট করেছে। না স্যার, আমি কাউকে পাঠাইনি, বরং আমি তো ডিজাইনগুলো সাবমিট করতে বারণ করেছিলাম। দেখুন, এই টেন্ডারটা ভুল, এটা আমি নিতে পারবো না। দেখুন, যদি আপনি টেন্ডার ফেরত নেন তাহলে মার্কেটে আপনার নাম খারাপ হতে পারে, আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে, আর সবাই এটাই বলবে যে হয়তো আপনি নিহার গোয়েলের ডিজাইন চুরি করেছিলেন। আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, আর 1 লাখ টাকা ফাইনও দিতে হতে পারে। আপনি আরেকবার ভেবে দেখুন। আমরা তো কতদিন ধরে স্কুলে যাই না, আমাদের পুরো ক্লাস ফার্স্ট হয়ে যাবে আর আমরা ফেল হয়ে যাব। স্যার, আমার যেটা ভাবার ছিল আমি ভেবে নিয়েছি, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি চুরির দায় মেনে নিতে রাজি, কিন্তু নিহারবাবুর অধিকারে আমি নিজের অধিকার দেখাতে পারবো না। এই টেন্ডারের আসল অধিকার নিহারবাবুর, আর এই টেন্ডার ওনারই পাওয়া উচিত। আমাকে টেন্ডারটা দেওয়ার জন্য রুচিতা নিজের ক্যারিয়ারটা শেষ করে দিল। স্যার, যে রুচিতার ডিজাইনসটা সাবমিট করেছে তাকে কি আপনি চেনেন? মানে উনি একটু মোটা করে দেখতেছিলেন। আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? আপনি চেনেন ওনাকে? অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তাকে খুঁজছি, উনি তো হঠাৎ করে উধাও হয়ে গেলেন। আই এম নট শিওর। তাহলে রুচিতা আর আমার সাথে এরকম নোংরা খেলা কে খেলতে পারে? ঠিক করে তুমি প্রদীপ জ্বালাতে পারো না? পুড়ে গেল তো হাতটা। থ্যাংক ইউ। টেন্ডার পেয়ে গেছি আমি। কিন্তু রুচিতা, তুমি এই সব কিছুর জন্য তুমি ক্যারিয়ারটা কেন শেষ করলে? আমি কিছু করিনি নিহারবাবু, আমি অর্গানাইজারকে শুধু সত্যিটা বলেছি, কারণ আমি মিথ্যে দিয়ে ক্যারিয়ার গড়তে চাই না। এরপর যা ভগবানের ইচ্ছে সেটাই হবে। না রুচিতা, এখন সবকিছু ভগবানের হাতে ছাড়তে পারি না। আমাদের খোঁজ লাগাতেই হবে এই ডিজাইনসটা ওখানে কে পাঠালো। নিহারবাবু, আসলে ডিজাইন আমার রুম থেকে কেউ নিয়েছে। মানে আসল দোষ সেই বাড়িতেই আছে?